বাংলাদেশের রাজনীতিতে নতুন জোর। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে দাবি করা হচ্ছে, বিএনপির নেতা রাশেদ খান নাকি অন্তর্বর্তী সরকারের দুই শীর্ষ মুখ এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে 800 কোটি টাকা লুটের সরাসরি অভিযোগ তুলেছে। আসলেই কি রাশেদ খান এমন কোনো অভিযোগ করেছেন, নাকি পিছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় রাজনৈতিক চাল? তথ্য প্রমাণ সহ আসল সত্যটি জানব। রাশেদ খান আসলে কি বলেছিলেন? গত 27শে মে 2026 তারিখে ঝিনাইদহে এক সংবাদ সম্মেলনে রাশেদ খান এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, এনসিপির আয়ের প্রধান উৎস হচ্ছে চাঁদাবাজি। তিনি প্রশ্ন তুলেন, রূপায়ণে লাখ লাখ টাকা বাড়ার অফিস নেওয়া নেতাদের আয়ের উৎস কোথায়? একই সাথে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের 800 কোটি টাকা মার্কিন ডলারের বাণিজ্যিক চুক্তি নিয়েও এনসিপিকে খোঁচা দেন। রাশেদ খান 800 কোটি টাকা লুটের কোনো কথা বলেননি, তিনি 800 কোটি ডলারের বাণিজ্যিক চুক্তি এবং চাঁদাবাজির প্রসঙ্গে তুলেছেন। তাহলে এই 800 কোটি টাকা লুটের গুজবটা ছড়ালো কিভাবে? ঠিক এর দুদিন পর 30শে মে কুমিল্লার একটি অনুষ্ঠানে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মুস্তাক মিয়া আরেকটি বিতর্কিত দাবি করেন। তিনি বলেন, জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে আসিফ মাহমুদ 15 কোটি টাকা, হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা নিয়ে গেছে, যার মোট পরিমাণ 25 কোটি টাকা। সোশ্যাল মিডিয়ার কিছু টহল পেজ রাশেদ খানের বলা 800 কোটি টাকা ডলারের বাণিজ্যিক চুক্তির সমালোচনা এবং কুমিল্লার 25 কোটি টাকা খবরকে একসাথে গুলিয়ে কাল্পনিক 800 কোটি টাকা লুট এবং গল্প বানিয়ে হাসনাত ও আসিফের নামে ছড়াতে শুরু করে। এই খবর ছড়ানোর পর হাসনাত আব্দুল্লাহ প্রমাণ সহ ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টে তীব্র প্রতিবাদ জানান। তিনি স্পষ্ট করে এই টাকা জেলা পরিষদের নিজস্ব খাতে নয়, বরং একটি স্থানীয় সরকার বিভাগের এডিপি প্রকল্পের বিশেষ সরকারি বরাদ্দ, যা দেবিদ্বার এবং মুরাদনগরের 42টি উন্নয়নমূলক কাজের জন্য সরকারি নিয়মে ব্যয় হচ্ছে। ব্যক্তি হিসেবে তারা কোনো টাকা পকেটে নেননি। এমনকি হাসনাত আব্দুল্লাহর চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে জেলা পরিষদ প্রশাসক স্বীকার করেন যে তিনি ব্যক্তি নয়, এলাকার উন্নয়ন বরাদ্দের কথাই বলেছিলেন। মিডিয়া হয়তো ভুলভাবে প্রকাশ করছে। সুতরাং পুরো ভিডিওটি এখন কাচের মতো পরিষ্কার। রাশেদ খান এনসিপির চাঁদাবাজি বা রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করলেও 800 কোটি টাকা লুটের কোনো অভিযোগ করেননি। আর হাসনাত আসিফের বিরুদ্ধে উঠা 25 কোটি টাকার বিষয়টিও ছিল এলাকার সরকারি উন্নয়ন বাজেট, কোনো ব্যক্তিগত লুটপাট নয়। রাজনৈতিক ফায়দা লুটতে বিভিন্ন খবরকে জোড়াতালি দিয়ে এই ফেক নিউজ ছড়ানো হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এমন প্রপাগান্ডা নিয়ে আপনার মন্তব্য কি? কমেন্ট করে আমাদের জানান।